তোমরা চেয়েছিলে আমি যাতে সকলের সামনে দাঁড়িয়ে মোহর বসুর কাছে ক্ষমা চাই। সত্যি তো আমি ভুল করেছি। আমি তাই আজকে এখানে দাঁড়িয়ে সবার সামনে মোহরের কাছে ক্ষমা চাইব। মোহর, আমার ভুল হয়ে গেছে। মোহর, আমাকে ক্ষমা করে দাও। এই ঘটনার পুনরাবৃত্তি আর কখনো হবে না। আমার সঙ্গে এমন অন্যায় আচরণ করেছিলেন, তার জন্য উনি প্রকাশ্যে আমার কাছে ক্ষমা চেয়েছেন। একটা ব্যক্তিগত ঘটনা নিয়ে উনি এমন মারমুখী হয়ে গিয়েছিলেন, উনি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আর সেই ব্যক্তিগত ঘটনা আমি এখানে প্রকাশ করতে চাই না। আমি শুধু শ্রেষ্ঠা ম্যামকে একটা কথাই বলব, প্রত্যেকটা শিক্ষকের কাছে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখি। একজন শিক্ষক যদি ছাত্রছাত্রীদের সঙ্গে এমন আচরণ করে যাতে করে সেই ছাত্রছাত্রীরা সেই শিক্ষকের অপসারণের দাবি করে, তাহলে ধরে নিতে হবে তিনি শিক্ষক হিসেবে ব্যর্থ। আমি শুধু আজকের দিনে শ্রেষ্ঠা ম্যামকে একটা কথাই বলব, তিনি যেন আজকের দিন থেকে কোনো শিক্ষা নেন। তিনি যেন একজন সফল শিক্ষক হওয়ার চেষ্টা করেন। এবার আমি আমার ছাত্র বন্ধুদের একটা রিকোয়েস্ট করব, তোমাদের দাবি মেনে শ্রেষ্ঠা ম্যাম আমার কাছে ক্ষমা চেয়েছেন। এবার আমি চাই তোমরা তোমাদের ক্লাসে ফিরে যাও, আমিও আমার ক্লাসে ফিরে যাব। আমাদের আন্দোলন জয়লাভ করে আজ এখানেই শেষ করব। পথে হবে পথচেনা, পথে এবার নামো সাথী, পথে হবে পথচেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথচেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা হবে জানা। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় কিসের মানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথচেনা।
জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে, তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেগে, তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে, তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেগে, তখন তো আর শোষণ বাঁধন মানবো না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। পরোয়ানেই আকাশ বাতাস হবে আশার পরোয়ানা, কিসের মানা হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা, জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী নামো। আমি চাই আজকের দিনটা তুমি সারা জীবন মনে রাখো। আজ এই জনসমক্ষে মোহর বসু তোমাকে চূড়ান্ত অপমান করেছে। তুমি যে শিক্ষক হিসেবে ব্যর্থ সেটা সবার সামনে ঘোষণা করেছে, তোমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমি চাই তোমার মধ্যে এই প্রতিবাদের আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠুক, আর সেই আগুনে মোহর বসু জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাক। May I come in, sir? Yes, come in. স্যার, আপনি আমায় খবর পাঠিয়েছিলেন? হ্যাঁ, বসো বসো। দেখো, তোমার সঙ্গে যে ব্যাপারটা ঘটেছে সেটা এই কলেজ প্রাঙ্গণেই ঘটেছে, এবং এই ঘটনাটি যিনি ঘটিয়েছেন তিনি আমাদের এই কলেজের একজন অধ্যাপিকা। ব্যক্তিগতভাবে এই ঘটনার জন্য আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা তো আর আন্দোলন করছি না। শ্রেষ্ঠা ম্যাম যখন থেকে সরি বলেছেন তখন থেকে আমাদের আন্দোলন তুলে নিয়েছি। আমরা থানা পুলিশও করছি না। কিন্তু আজ তোমাকে আমি একটা অন্য কথা বলবো বলে ডেকেছি। তোমার কাছে আমাদের একটা অনুরোধ আছে। আমাদের পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আর আশা করি তুমি আমাদের এই অনুরোধটা রাখবে। স্যার, যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই রাখবো। সম্ভব না হলে কি আর তোমাকে ডাকতাম? তোমার পক্ষেই সম্ভব হবে। দেখো, একটা কথা বলি তোমাকে, একটা মেয়ে চাইলেই এই দুনিয়াটাকে বদলে দিতে পারে। কারণ মেয়েদের মধ্যে যে ত্যাগ, যে মহত্ব থাকে সেটা সচরাচর একজন পুরুষের মধ্যে থাকে বলে আমি বিশ্বাস করি না। কারণ মেয়েদের মধ্যে যে সহনশীলতাটা আছে, যে ক্ষমাশীল আছে, সেটা অন্য কোনো অন্য কারোর মধ্যে থাকে না। কালকে তুমি শ্রেষ্ঠা ম্যামকে যে ক্ষমাটা করে দিলে, তোমার জায়গায় যদি কোনো অন্য ছেলে থাকতো সে অতি সহজেই এই ক্ষমাটা করতে পারতো না। বলুন স্যার, আপনি কি বলতে চান? দেখো, তোমার সঙ্গে সময়ে অসময়ে আমি কিছু মিসবিহেভ করে থাকতে পারি, আর সেটা কেন করেছি সেটা তুমি খুব ভালো করেই জানো। আশা করি তুমি বুঝতে পারবে মোহর।
তুমি যদি শঙ্কর সঙ্গে নিজের জীবনটাকে জড়িয়ে না রাখতে তাহলে তুমি হতে আমার চোখের মণি।